ভাগ্য খারাপ, নসিব খারাপ, কিছুতেই মন্দ তকদির দূর হচ্ছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। পেরেশান এবং কঠিন টেনশন, কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই শক্তিশালী, পাওয়ারফুল, মহান রব্বুল আলামিনের এমন একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে নামটি আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র ৩৩৩ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মন্দ তকদির দূর হয়ে যাবে, এইভাবে করে নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই নামটি এতটাই অসাধারণ উপকারী, যখন কোনো বান্দা মন্দ তকদির নিয়ে, খারাপ ভাগ্য নিয়ে আল্লাহ পাকের দরবারে এই নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার কুদরতি ক্ষমতায় কোন বলেন, সঙ্গে সঙ্গে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মন্দ তকদির দূর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র নামের খাসিয়াত এমনই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরতের কিছুটা অংশ আল্লাহ পাক সেই বান্দার ওপর প্রকাশ করে দেন, অর্থাৎ আল্লাহ পাক দেখিয়ে দেন যে রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কারো ভাগ্যকে খারাপ বানিয়ে দিতে পারেন, তাকদীরকে মন্দ বানিয়ে দিতে পারেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন এই মন্দ তাকদীরকে, এই খারাপ ভাগ্যকে দূর করে দিয়ে তিনি সৌভাগ্যশীল, বড় ভাগ্যবান বানিয়ে দিতে পারেন, নসিবকে চমকে দিতে পারেন। এই ক্ষমতার প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া মহান রব্বুল আলামিন সেই বান্দার ওপর এতটাই করুণা পরায়ণ, এতটাই দয়াশীল, এতটাই রহমশীল হয়ে যান যে সেই বান্দার হাজত, প্রয়োজন পূরণ হওয়া শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার হাজত, আপনার প্রয়োজন যত বেশি হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সব পূরণ হওয়া শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে অভাবের মধ্যে আছেন, তঙ্গির মধ্যে আছেন, কিছুতেই আয় ইনকামে বরকত আসছে না, ইনকাম বৃদ্ধি হচ্ছে না, আয় ইনকামের রাস্তা খুলছে না, কোনো উপায় বার হচ্ছে না, অনেক পরিশ্রম করছেন, দিন রাত এক করে দিচ্ছেন, অথবা একটি মনের মতো চাকরির জন্য ছোটাছুটি করছেন, ব্যবসা খুলবেন মনস্থ করেছেন, কিন্তু আপনি খুলতে পারছেন না, অথবা ব্যবসা তো করছেন কিন্তু কোনো উন্নতি নেই, সমৃদ্ধি নেই, ব্যবসাকে আপনি আগে বাড়াতে পারছেন না, চাষ করছেন সেখানেও মার খাচ্ছেন, এইভাবে করে আপনি হোঁচট খাচ্ছেন, আপনি সফল হতে পারছেন না, আয় উন্নতি, আয় ইনকাম কিছুতেই বৃদ্ধি হচ্ছে না। ইনশাআল্লাহ
আল্লাহ পাকের এই শক্তিশালী নামের জিকির আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক উন্নতি এমনভাবে শুরু করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। এইভাবে করে অল্প দিনের মধ্যেই আপনি জিরো থেকে হিরো, গরিব থেকে ধনী, সেরা মালদার হয়ে যাবেন। অবাক হয়ে যাবেন, অন্যান্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো কোনোদিন আপনার রিজিকে, আপনার রুজিতে তাঙ্গি সংকীর্ণতা তিনি দেবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এতটা করুণা পরায়ণ, এতটা রহমশীল হয়ে যান এই নামের জিকিরকারী বান্দা ও বান্দির ওপর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই মহান রব্বুল আলামিন জিকিরের আমলকে অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক পছন্দ করেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি বলেছেন, আল্লাহ পাকের জিকির সবচাইতে কবরের আযাব হতে, কবরের গজব হতে বেশি বেশি নাজাত দানকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আপনার মনে যদি কোনো নেক আশা থাকে, নেক ইচ্ছা থাকে যে আমি জীবনে আমি এই নেক ইচ্ছাটা পূরণ করব, সেই নেক ইচ্ছা আপনার এখনো পূরণ হয়নি, কিন্তু আপনি পূরণ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তা পূরণ হয়নি। ইনশাআল্লাহ এই শক্তিশালী নামের জিকিরটি আপনি করবেন। আল্লাহ পাক আপনার শুধু সেই নেক ইচ্ছাটা পূরণ করবেন না, আল্লাহ পাক আপনার জীবনে যত নেক ইচ্ছা আছে, নেক আশা আছে, আল্লাহ পাক তা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই নাম এতটাই শক্তিশালী, এতটাই উপকারী, কোনো ভাই এবং বোনের অবস্থা যদি এমন হয় যে তিনি কাজ করেন কিন্তু কাজে সফলতা আসে না, কাজে লাভবান হতে পারে না, সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়, হোঁচট খেয়ে যায়, লস খায়, এইভাবে করে নাকাম হয়ে চিন্তিত মন নিয়ে, টেনশন নিয়ে, পেরেশান হয়ে সে বাড়ি ফেরে। প্রিয় দর্শক, সেই ভাই এবং বোন যদি এই অসাধারণ শক্তিশালী উপকারী নামের জিকিরটি করে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে যে কাজেই যাবে সেই কাজে সফল হয়ে সে বাড়ি ফিরবে। সে কখনো লস খাবে না, সে কখনো অসফল হবে না, তার কাজ অসম্পূর্ণ থাকবে না, সুন্দরভাবে সম্পন্ন হবে এবং সফল কাম হয়ে হাসি মুখে সে বাড়িতে ফিরবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কাজ যখন অসম্পূর্ণ থেকে যায়, যখন কোনো মানুষ কোনো কাজে হোঁচট খায়, লাভবান হতে পারে না, এর চাইতে বড় টেনশন, এর চাইতে বড় পেরেশানি আর হয় না। প্রিয় দর্শক, সেই মানুষটা সারাক্ষণ টেনশনের মধ্যে থাকে, সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে। যতক্ষণ সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ না হচ্ছে, সে সফল কাম না হচ্ছে, ততক্ষণ সেই চিন্তা, সেই টেনশন, সেই পেরেশানি তার হতে দূর হয় না। প্রিয় দর্শক, এই অসাধারণ শক্তিশালী উপকারী নামের ওসিলাতে এই বিপদ পেরেশানি হতে, এই টেনশন হতে আপনি এবার মুক্তি
মুক্তি পাবেন। আল্লাহ পাকের রহমতে আপনার সেই কাজে পূর্ণাঙ্গ সফলতা আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন রোগের মধ্যে, কোন ব্যাধির মধ্যে আক্রান্ত, সেই রোগ সেই ব্যাধি কিছুতেই দূর হচ্ছে না। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে ৩১৩ বার আপনি পাঠ করে নিন। আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল রেখে দেখবেন আল্লাহ পাকের ইচ্ছাতে সেই রোগ সেই ব্যাধি যা আপনাকে কষ্ট দিচ্ছিল, যা আপনাকে যন্ত্রণা দিচ্ছিল, যা আপনাকে কঠিন পেরেশানির মধ্যে রেখেছিল, ইনশাআল্লাহ সেই রোগ নিরাময় হয়ে যাবে, আপনার শরীর হতে দূর হয়ে যাবে। আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি সুস্থতা লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ পাওয়ারফুল উপকারী নামটির জিকিরের ওসিলাতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক ভাই এবং বোনেরা আছেন, তিনারা নিজেদের লক্ষ্য অর্জনে চেষ্টা করে চলেছেন, টাকা খরচ করছেন, কিন্তু তারা তাদের মঞ্জিলে পৌঁছাতে পারছে না। কেননা হাজারো বাধা বিপত্তি, হাজারো সমস্যা সামনে এসে যাচ্ছে, ফলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা যদি এই নামের জিকির করে, ইনশাআল্লাহ কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন, আল্লাহ পাক নুসরত করবেন এবং পরিপূর্ণরূপে তার লক্ষ্য অর্জন আল্লাহ পাক পরিপূর্ণরূপে তাকে আল্লাহ পাক লক্ষ্য অর্জনে মদদ করে দেবেন এবং সে কামিয়াব হবে, সফল কাম হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই অসাধারণ শক্তিশালী উপকারী নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাই এবং বোনের বাড়িতে জীবনে ঘন ঘন বিপদ আসে, এক বিপদ যায় তো আরেক বিপদ এসে যায়, এই রকম সমস্যার, এই রকম কঠিন পরিস্থিতির শিকার যদি কেউ হয়ে থাকে, ইনশাআল্লাহ এই অসাধারণ শক্তিশালী উপকারী নামটি তার জন্য বিরাট ফায়দামন্দ হবে, বিরাট কার্যকর হবে। আল্লাহ পাকের রহমতে এই পরিস্থিতি আর থাকবে না, ঘন ঘন বিপদ আসবে না, ঘন ঘন উপদ্রব আর তৈরি হবে না। আল্লাহ পাক তার জীবনে, তার সংসারে এমন বরকত দান করে দেবেন যে আল্লাহ পাক এমন কঠিন পরিস্থিতি, এমন কঠিন হালত হতে তাকে হেফাজত করবেন, তাকে নিরাপদ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ পাওয়ারফুল উপকারী এই নাম, এই নামের জিকির আপনি করুন, ইনশাআল্লাহ এই দুনিয়ার হাজার সমস্যার সমাধান আপনার মিলবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার রহমতে আপনার জীবনকে সুন্দর বানাতে পারবেন, আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন, আপনি আপনার তকদিরকে, ভাগ্যকে, নসিবকে আপনি চমকাতে পারবেন। প্রিয় দর্শক, ভাগ্য পরিবর্তন, নসিব চমকানোর জন্য এই দুনিয়ার মানুষ তারা রক্তকে পানি করছে, এইভাবে করে কঠোর পরিশ্রম করে চলেছে, কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারছে না, তারা সেই কামিয়াব হতে পারছে না যে কামিয়াবি, যে সফলতা তারা চাইছে। প্রিয় দর্শক, সফলতা, কামিয়াবি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তবে আল্লাহ পাক তাকেই দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সফল কাম করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক নিবিড় করে, গাঢ় করে, সম্পর্ক গভীর করে। আর সম্পর্ক গভীর করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে
শ্রেষ্ঠ উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির। ইনশাআল্লাহ এই অসাধারণ পাওয়ারফুল উপকারী নামের জিকিরটি করবেন, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক নিবিড় হবে। আর আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আপনাকে সফল কাম করবেন, আপনার নসিবকে চমকাবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, প্রতিষ্ঠিত করে দেবেন এবং দুনিয়ার বুকে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, অসংখ্য তিনার সমৃদ্ধি বরকত দ্বারা আপনি মালামাল হবেন। সম্মান, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি এই দুনিয়ার হায়াতে থাকবে। আল্লাহ পাকের হুকুম, তিনার আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক মিলবে এবং এই দুনিয়ার পর পরকালের জীবনেও আল্লাহ পাক আপনায় সাহায্য করবেন, রহমত নাজিল করবেন, ফলে সেদিনও নাজাত মিলবে, জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী, অসাধারণ পাওয়ারফুল আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই নামের জিকিরটি আপনি এইভাবে করবেন। সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করবেন, এরপর কালেমায়ে শাহাদাত একবার আপনি বিশুদ্ধভাবে পড়ে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে একটি জায়গায় আপনি বসবেন, নিজের বিছানায় বসে সর্বপ্রথম অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ৩ বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি দরুদ ইব্রাহিম একবার বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে একবার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম না পড়লে আপনি আপনার জানা যে কোনো একটি দরুদ আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই অসাধারণ শক্তিশালী উপকারী নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মতিনু, ইয়া মতিনু, ইয়া মতিনু। এইভাবে করে আপনি ৩১৩ বার আপনি এই অসাধারণ শক্তিশালী উপকারী নামের জিকিরটি করবেন। ইনশাআল্লাহ জীবন হবে সুন্দর, জীবন হবে সুখময়, জীবন হবে শান্তিময়। আপনি যা চাইছেন আল্লাহ পাক তা আপনাকে দেবেন, আপনাকে মালামাল করবেন। আপনার জীবনে যা কমি আছে আল্লাহ পাক তা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আন্তরিকতার সহিত এবং পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত এই জিকির, এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে যতদিন থাকবেন করোড়পতি হয়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, যে হুকুম যে আহকামগুলো আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলোর ওপর আমাদেরকে খুব সুন্দর করে পাবন্দির সহিত সেগুলোর ওপর আমাদের অবিচল থাকতে হবে, আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার কামিয়াবি আপনার, আখিরাতের কামিয়াবিও আপনার। আল্লাহ পাকের ইচ্ছাতে আপনাকে এইভাবে করে উভয় জীবনে তিনি মালামাল করবেন, সফল কাম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন দুনিয়াতে এবং আখিরাতেও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।